70-এর দশকে যে সমস্ত মানে নকশাল এবং সিপিএম এর বিরুদ্ধে যে কংগ্রেসের হয়ে যারা বোমাবাজি অস্ত্র ধরেছিলেন, যাদের সামাজিক পরিচয় ছিল মস্তান, এই এই ব্যাচটার মধ্যে 3 জন তারকা ছিলেন। একজন গৌরীবেরিয়ার হেমেন মণ্ডল, আরেকজন কসবার দেবাদত্ত, অতটা বিপুল না হলেও দেবাদত্তের একটা পরিচয় ছিল, আর আরেকজন ফাটাকেষ্ট। আচ্ছা, হেমেনদা এখনো বেঁচে আছেন। এটা নকশালপন্থী এবং বামপন্থী এদেরকে আটকাবার জন্য একদিকে যে রাষ্ট্রীয় যে বিভিন্ন সন্ত্রাসের ব্যবস্থা হচ্ছে, তাদেরই সহযোগী হিসেবে বিভিন্ন এলাকায় মস্তানরা উঠে আসছে। হেমেন মণ্ডলও ছিলেন কিন্তু এই রুনুগুহ নিয়োগীর ধর্মপুত্র। হেমেন মণ্ডল তার এলাকায় ত্রাস। হেমেন মণ্ডল পরবর্তীকালে জগদ্ধাত্রী পূজা করতেন। সেই জগদ্ধাত্রী পূজায় মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বড় বড় সুপারস্টাররা আসতেন। কিন্তু দেখুন, হেমেন মণ্ডল কখনোই তার পুরনো যে কলকাতার রাইস মাস্তান এবং তাদের যে প্রভাব, তাদের যে কাজ কর্ম, সেইটা কিন্তু হেমেন মণ্ডল বা এদের কারোরই ছিল না। হেমেনদা খুব অদ্ভুত রকম ভাবে মারপিট করত। যে প্রতিপক্ষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে ভাবছে যে আজকে রাতে হেমেনের ডেরায় যাব, হঠাৎ করে দেখে মূর্তিমান আতঙ্ক হেমেন এসে উপস্থিত, এবং হেমেন এসে বলছে, কি রে, আমাকে খুঁজছিলি তোরা? চলে এলাম তোদের ডেরায়। সকালবেলায় মারপিট শুরু হয়ে গেল। হেমেন মণ্ডলের স্টাইল ছিল যে সকালবেলা আক্রমণ করতো। লোকে ঘুম থেকে উঠে প্রস্তুতি নিচ্ছে, সেই সময় গিয়ে ও বাহিনী নিয়ে আক্রমণ করছে। আর ওর বাহিনীর ব্যাপার স্যাপার ছিল খাও দাও মারপিট করো, খাও দাও মারপিট করো, ঠিক আছে? এবারে খাও দাও, সকালবেলা ভালো করে খেয়ে চল গিয়ে মারপিট করে আসি।